وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে মাহে রমাদানের শুরু থেকে আজকে 30তম মাহে রমাদান চলছে, পূর্ণ 30টি রোজা আল্লাহ তাআলা আমাদেরকে পাইয়ে দিয়েছেন। এজন্য রব্বে করিমের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30টি তারাবির সালাত আদায় করার সুযোগ করে দিয়েছেন। ইতিমধ্যে 30টা ইফতারও কিন্তু শেষ হয়ে গেছে, সাহরি শেষ হয়ে গেছে, 30তম ইফতারের অপেক্ষমান। সবই রব্বুল আলামিনের মেহেরবানি, দয়া, অনুকম্পা। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ তাআলার মুহাব্বত আমাদের প্রতি আছে। এর প্রমাণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে এই নেক আমলগুলো করার, এর মধ্যে শামিল হওয়ার, অংশগ্রহণ করার আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে মাহে রমাদানের শেষ জুমা, আর 5 থেকে 5.5 ঘন্টা সময় আছে মাহে রমাদানের। এরপরেই রমাদান মাস শেষ, রমাদান বিদায়, শাওয়াল শুরু, আর 5.5 ঘন্টা সময় আছে। আমাদের মধ্য থেকে মাহে রমজান বিদায় নেবে, নতুন মাসের আগমন ঘটবে, সেটা হচ্ছে শাওয়াল মাস, ঈদুল ফিতরের মাস। এজন্য জুমার পরবর্তী সময়ে যে কয় ঘন্টা সময় থাকবে, খুব হিসাব নিকাশ করে সময়গুলো কাটানো। তওবা ইস্তিগফার বেশি বেশি হবে। কোরআন তেলাওয়াত যাদের যতটুকু বাকি আছে, যত বেশি পড়া যায়, একটা লাইন, একটা শব্দ, একটা অক্ষর যদি বেশি পড়া যায়, এই মাহে রমাদান, এই মাহেন্দ্রক্ষণ, এটা আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে 11 মাস পরে হয়তো সম্ভাবনা আছে পাওয়ার, অন্যথায় আর সম্ভাবনা নাই। 11 মাসের মধ্যে রমাদান মাসও আসবে না, আর এই জুমাও পাওয়া যাবে না। রমাদান মাসের জুমা আর পাওয়া যাবে না। এই জন্য খুব গুরুত্ব সহকারে, ইহতিমামের সাথে অল্প যে সময় বাকি আছে সেটাকে খুব যত্ন সহকারে কাটান। দ্বিতীয় নম্বর, যেহেতু আজকে রমাদানের শেষ দিন, এটাই চূড়ান্ত। আরবি মাস কখনো 31 তারিখে হয় না, হয়তো 29, নয়তো 30। তো সর্বোচ্চ তারিখ হচ্ছে 30, তো এটা শেষ, ফাইনাল, চূড়ান্ত। যেহেতু শেষ দিন, ওখান থেকে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হওয়া, নিজের সাথে নিজে অঙ্গীকার করা, দৃঢ় প্রত্যয়ী হওয়া, ওয়াদা করা, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম সাধনার ইবাদত আমাদেরকে দিয়েছিলেন, সেই উদ্দেশ্য আমার মাঝে অক্ষুণ্ণ আছে কিনা, বহাল আছে কিনা, আমি বহাল রাখবো কিনা, ধরে রাখবো কিনা, অটুট রাখবো কিনা, এই সিদ্ধান্ত আজকের দিনই নেওয়া। আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে সিয়াম সাধনার অপরিহার্যতার কথা বলেছেন, ওই আয়াতের শেষের দিকে বলেছেন যে এই বিধান আমি তোমাদেরকে কেন দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা খোদা ভীরু হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু, আল্লাহর প্রিয় বান্দা হতে পারো।
এই উদ্দেশ্যে মূলত আমি তোমাদেরকে সিয়াম সাধনার বিধান আমি তোমাদেরকে দান করেছি। তো আজকে সিয়াম সাধনার 30তম দিবস চলছে, অল্প সময় পরে শেষ হয়ে যাবে। তো এই তাকওয়ার গুণ কেবলমাত্র 30 দিনের জন্য তো ছিল না, 30 দিনের একটি প্রশিক্ষণ ছিল, যাতে করে বাকি 11 মাস, শুধু 11 মাস না, মৃত্যুর আগ পর্যন্ত এই শিক্ষাকে নিজের মধ্যে ধারণ করা, রোজার স্মৃতিকে নিজের মাঝে স্মৃতিময় করে তোলা, সবসময় সর্বক্ষণ, দিনে রাতে 24 ঘন্টা সারা জীবন। এতে আমার মন রাজি আছে না নাই, নিজের সাথে নিজে বোঝাপড়া করা যে আমি রোজার শিক্ষাকে আমি ধরে রাখবো, তো রোজার স্মৃতিকে আমি আমার নিজের ভিতরে বাহিরে সর্বক্ষেত্রে আমি অটুট রাখবো, তো নিজের সাথে নিজে বোঝাপড়া কি বলেন, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন দিনের বেলায় খাওয়া যাবে না, পান করা যাবে না, বৈধ যৌন চাহিদা পূরণ করার কোনো সুযোগ নাই। বান্দা তুমি সেটা মেনেছো, আমার কথা তুমি শুনেছো। রমাদান মাস শেষ হয়ে গেল, এখন এমন কোন বিষয় যদি সামনে আসে যেটা আল্লাহ পছন্দ করে, আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা আছে, এটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, ওখানে চাওয়া যাবে না, ওখানে তাকানো যাবে না, ওখানে হাত দেওয়া যাবে না, ওখানে পায়ে হেঁটে যাওয়া যাবে না, ওই জিনিসটা কানে শোনা যাবে না, ওই বিষয়টা মন মস্তিষ্কে চিন্তা করা যাবে না। রোজার শিক্ষাকে তুমি ওখানে কাজে লাগাও। রোজা যেমন বলেছিল যে না, আল্লাহর নিষিদ্ধ জিনিস করলে রোজা ভেঙে যাবে, তো এই বিধান তো সারা জীবন আল্লাহর বান্দার প্রতি আল্লাহর বিধান রয়েছে যে এগুলো করবা, এগুলো করবা। তো রোজার শিক্ষাটাকে জীবন্ত রাখা, মেরে না ফেলা, এমন যেন না হয় ঈদ উল ফিতরের মধ্য দিয়া রোজার শিক্ষাকে আমি কুরবানি করে দিলাম। নাউযুবিল্লাহ। এটা কপাল পোড়া হতভাগ্যতা, নিজেকে নিজে বদনসিব, কমবখ্ত, হতভাগা, কমবখ্ত তার প্রিয় পাত্র বানাতে, কিন্তু আমি সেখান থেকে ছিটকে পড়তে চাই। এটা আল্লাহর প্রতি একটা নাশুকরি, অকৃতজ্ঞতা হবে। এতে শুধুমাত্র পরকালীন লাভ হবে না, যদি রোজার শিক্ষাকে আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, এটা শুধুমাত্র দুনিয়ার লাভ না, শুধুমাত্র আখিরাতের লাভ না, দুনিয়ারও লাভ হবে, দুনিয়ারও লাভ হবে। কারণ বর্তমান পৃথিবী, বর্তমান যে সভ্যতা চলছে, এটা বেশি মুখাপেক্ষী রোজার শিক্ষাকে ধারণ করা। এই পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ ব্যক্তিত্ব, তারা সকলে যদি রোজার শিক্ষাকে ধারণ করে, দেশের মধ্যে কোন দুর্নীতি থাকবে না, পরিবহন সেবার মধ্যে কোন পেরেশানি হবে না, 200 টাকার বাড়ায় 800 টাকা হবে না, সুদ ঘুষ অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অফিস আদালতে দুর্নীতি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। রোজার শিক্ষা, আল্লাহর ভয়, আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করা যাবে না, কোন মাখলুককে খুশি করতে গিয়া খালেককে অসন্তুষ্ট করা যাবে না, এটা রোজার শিক্ষা। বর্তমান পৃথিবী রোজার শিক্ষা ধারণ করার বেশি উপযুক্ততা রাখে। রোজার শিক্ষাকে যদি সকলে ধারণ করতে পারে, শুধু আখিরাত সুন্দর হবে না, দুনিয়াও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দুনিয়াকে যদি সুন্দর করতে হয়, নিরাপদ করতে হয়, ভালোবাসা আস্থার পৃথিবী যদি গড়ে তুলতে হয়, সুন্দর সমাজ যদি গড়ে তুলতে হয়, রোজার শিক্ষাকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা ছাড়া কোনো বিকল্প নাই। কি বলেন, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আমি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করি। এটা তো আমি পারবো, পুরা রাষ্ট্রকে আমি রোজার শিক্ষার মধ্যে হয়তো চালাতে পারবো না, আমার অক্ষমতা এখানে আছে, কিন্তু আমি আমাকে রোজার শিক্ষায় শিক্ষিত করে আমি তুলতে পারবো কিনা, আমার পরিবারের মধ্যে সেই শিক্ষার বিস্তার ঘটাতে পারবো কিনা, চেষ্টা এখন করতে পারবো। আমি আমার যে সমস্ত আমার পরিমণ্ডল আছে, যেখানে আমার আনাগোনা আছে, চলাফেরা আছে, উঠা বসা আছে, যেখানে 10 জন মানুষ আমার কথা শুনে, 20 জন মানুষ আমার কথা শুনে, 50 জন মানুষ আমার কথা শুনে, এই সব ক্ষেত্রে রোজার শিক্ষাকে বাস্তবায়ন করা। রোজার শিক্ষা কি? তাকওয়া করব, আল্লাহকে অসন্তুষ্ট করব, আল্লাহ রাসূলের সুন্নতের বাইরে যাব, দুনিয়ার কাজ সুন্দর করেই করব, ভালোভাবেই করব, দায়িত্বশীলভাবেই করব, কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করে নাই। এই দুনিয়ার মালিক যিনি, আমার আপনার মালিক যিনি, পৃথিবীর যিনি মালিক, তাকে অসন্তুষ্ট করে নয়, তারে খুশি করে আমি করব। দুনিয়ার কাজটা চমৎকার হবে, আরো সুন্দর হবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। এর 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মাহে রমজানের আমরা আল্লাহর মেহেরবানিতে 29তম রোজা রেখে 30তম রোজা আমরা পার করতেছি। আর 5 ঘন্টা পরেই এই রোজাটাও ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে। এর পাশাপাশি যেহেতু এই মাসের শেষ দিন হচ্ছে, এটা মাগরিব থেকে শুরু হবে শাওয়াল মাস, এই জন্য শাওয়াল মাসের 6টা রোজা রাখারও ইনশাআল্লাহ আমরা নিয়োগ করি। কি বলেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ? শাওয়াল মাসের 6 রোজা, এর 3টা বিষয় এখানে আছে। 1 নম্বর বিষয় হলো সহিহ মুসলিম শরীফ, সুনানে আবু দাউদ শরীফ এবং সুনানে তিরমিজি, হাদিসের 3টি কিতাবের মধ্যে এই হাদিস রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। নবীজি বলেন, যারা মাহে রমাদানের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, সে যেন সারা বছর সে রোজা রাখে। সুবহানাল্লাহ, সারা বছর রোজা কিভাবে রাখলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, জাআলাল্লাহুল হাসানাতা বিআশরি আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো, যে ব্যক্তি একটা নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 গুণ আল্লাহ তাআলা দান করে। জাআলাল্লাহুল হাসানাতা বিআশরি আমসালিহা, 10 গুণ। তাহলে যে ব্যক্তি 1 মাস রোজা রাখলো, আল্লাহ তাআলার দরবারে তার কয় মাসের সওয়াব দেওয়া হবে? 10 মাস হবে কিনা? নবীজি হিসাবটা নবীজি করছেন, আমি হিসাব করতেছি না, হাদিসের এটা হাদিসের হিসাব। 10 মাস, 1 মাস মানে কি 10 মাস? 1 মাসের ইবাদত করলো, তার মানে বান্দার আমল নামায় 10 মাসের রোজা রাখার সওয়াব অটোমেটিক জমা হয়ে গেল। এরপরে যখন আবারও 6টা রোজা রাখবে, 3 10 30 আর 6 10 60, 2 মাস হলো কিনা? তাহলে 10 আর 2 কত? 12। কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, এভাবে পূর্ণ মাসের রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করবে ইনশাআল্লাহ। এজন্য হিম্মত করি, একসঙ্গে রাখতে হবে জরুরি না, ভেঙে ভেঙে রাখা যায়। দাওয়াত টাওয়াত আছে কোথাও, সমস্যা নাই, খেয়াল ভালো করে। যেদিন দাওয়াত নাই সেদিন রোজা রাখেন। শ্বশুর বাড়িতে গেছেন নাকি, মানে জান নাই, যেখানে আছেন খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা, ঠিক আছে, রোজা রাখা লাগবে। মানে পুরা মাসের ভিতরে 6টা হইলে চলো, পুরা মাসের ভিতরে, শাওয়াল মাস একটা রাখলেও হইতে পারে, কোনো সমস্যা নেই। তো ঈদের দিন না, আবার ঈদের দিন তো রোজা রাখা নিষেধ। এরপর দিন থেকে 2য় শাওয়াল থেকে শুরু হয়। একটা ফায়দা হচ্ছে এটা। 2য় নম্বর ফায়দা হলো, আমাদের আকাবির বুজুর্গানে দিন হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী, উনি বলতেছেন যে নেক আমলের একটা প্রতিদান আছে, আবার গুনাহেরও একটা নগদ শাস্তি আছে। ইন্না মিন জাযাইল হাসানাতু আল হাসানাতু বাদাহা। উনি বলেন, নেক আমলের একটা নগদ পুরস্কার হলো, একটা নেক আমল করার পরে অনুরূপ আরেকটা নেক আমল করতে তৌফিক প্রাপ্ত হওয়া। প্রথম নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হলো কি হলো না, এর একটা ন্যূনতম প্রমাণ হলো পরবর্তীতে ওইরকম আরেকটা নেক আমল করার জন্য আল্লাহর তরফ থেকে তৌফিক প্রাপ্ত হওয়া। আল্লাহর বান্দা যখন 30টা রোজা রাখছে, মাঝখানে শুকরিয়া স্বরূপ ঈদের সালাত সে আদায় করেছে, কৃতজ্ঞতার নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করেছে, ওই দিন রোজা রাখা নিষেধ। কিন্তু এরপর পরে সে 6টা রোজা রাখছে, 30টা রোজা রাখার তৌফিক প্রাপ্ত হওয়ার পরে আরো 6টা রোজা রাখছে। তাহলে নেক আমলের পর আরেকটা নেক আমল সে করতে পারছে কিনা? তার মানে ওই 6 রোজা যারা রাখতে পারে, একটা প্রমাণ হয়ে যায় যে আল্লাহ তাআলার কাছে তার আগের রমজানের 30টা রোজা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য শাওয়াল মাসের 6 রোজা মানেই হলো মাহে রমাদানের 30 রোজা কবুল হওয়ার একটা ন্যূনতম নিদর্শন। এই জন্য বিষয়টার কিন্তু গুরুত্ব আছে, আরেকটা বিষয় সামনে রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর রাসূল, কদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর রাসূল,
আপনার রব মহান রব্বুল আলামিন আপনার আগের পরের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কিন্তু আপনি যখন তাহাজ্জুদের নামাজে আপনি দাঁড়ান, এত লম্বা সময় আপনি দাঁড়ায় থাকেন, আপনার পা মুবারকগুলো ফুলে যায়, আপনার তো অনেক কষ্ট হয়। আপনার এত কষ্ট করার কি দরকার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফালা কুনা আবদান শাকুরা। নবীজি বলেন, এ আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা আমি হব না? আল্লাহ মেহেরবানি করে এত এত রহমত আমার উপর নাজিল করছেন, আর আমি বসে বসে ঘুমাবো? আমি শুয়ে শুয়ে কি ঘুমাবো নাকি? আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? বুজুর্গানের দিন বলেন, মহান রব্বুল আলামিন যখন 30টা রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, 30টা তারাবিতে তোমাকে শামিল হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে, অনেক অনেক কোরআন কারীমের খতম করার তৌফিক দিয়েছে, জিকির আজকার দান খায়রাত এইগুলো তৌফিক আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। তো নবীজি যেরকম শুকরিয়া স্বরূপ আল্লাহর রহমত পাওয়ার পরে তিনি দমে যান নাই, ক্ষান্ত হন নাই, অলস শুয়ে থাকেন নাই। এই জন্য তুমিও 30টা রোজার তৌফিক প্রাপ্ত হওয়ার পরে শাওয়াল মাসে আরো 6টা তুমি রোজা রাখবা। এটা শুকরিয়া, এটা শুকরিয়া। মাহে রমাদানের রোজার শুকরিয়া হলো শাওয়াল মাসের 6 রোজা। এই জন্য 3টা বিষয় মাথায় রাখবো। 1 নম্বর হলো, যদি আমি শাওয়াল মাসের রোজা রাখি, আল্লাহ তাআলা পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। 2 নম্বর হলো, শাওয়াল মাসের 6 রোজা রাখা, এটা হলো মাহে রমজানের 30টা রোজা আল্লাহর দরবারে মাকবুল হওয়ার একটা ন্যূনতম নিদর্শন। 3 নম্বর, আল্লাহর রহমত প্রাপ্তির পরে আরো বেশি আল্লাহর গোলামের দিকে আগায় যাওয়া, এটা নবীজির সুন্নাত। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে হেদায়েত দিছি, যাদেরকে সঠিক পথে আমি পরিচালনা করতেছি, আমার প্রিয় যারা, আল্লাহ বলেন যাদাহুম হুদা, এদের ভালো কাজ কমে না, দিন দিন বাড়তেই থাকে। ভালো কাজ কিন্তু কমে না, আরো বাড়তে থাকে। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা নেক আমল করার তৌফিক দিচ্ছেন, ওরা আরো নেক আমল বাড়ায় দিবেন। রমজানের তৌফিক দিচ্ছেন রোজা রাখার, রমজানের বাহিরে রোজা রাখবে। এখান থেকে সিদ্ধান্ত নিবে শুধু শাওয়াল মাসের 6 রোজা কেন, বরং আমার সাথে আমি অঙ্গীকার করব প্রতি সপ্তাহে 2টা রোজা রাখার জন্য। রমজানের স্মৃতি আমি সারা বছর ব্যাপী আমি ধরে রাখবো। প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করি। প্রতি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে 20 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাগুলো রাখতেন, রোজা রাখার চেষ্টা করি। মুহররম মাসের রোজা রাখবো, আশুরার রোজা, জিলহজ মাসের রোজা, আরাফার দিনের রোজা। শুধুমাত্র রমজান নয়, সারা বছর ব্যাপী রমজানের রোজার স্মৃতিকে আমি স্মৃতিময় করে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 3 নম্বর কথা, সাদকাতুল ফিতরের কথা। এর আগেও সামান্য আলোচনা আসছিল সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর হাদিসের মধ্যে আসছে 5টা বস্তুর মাধ্যমে সাদকাতুল ফিতর আদায় করা। যদিও সহজের জন্য আমাদের বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা সর্বনিম্ন পরিমাণ বলে দেওয়া হয় যে এই হারে দিবেন, যেমন এই বছর 110 টাকা করা বলছে। এটা সহজের জন্য, কিন্তু আসল বিধান কিন্তু এটা না। আসল বিধান হলো, কোন এলাকায় আছে 70 টাকা দিলে হবে, কোন এলাকায় আছে 110 টাকা দিলে হবে না, আরো বেশি দেওয়া লাগবে। হিসাবটা হচ্ছে আপনার ওই যে খেজুর, কিশমিশ, পনির, আর কি আরেকটা আছে গম, মূল 5টা জিনিস। একটা জব আছে, এই জব, এই 4টা যদি হয়, এই পনির, কিশমিশ, খেজুর, জব, এগুলো যদি হয়, এগুলো হচ্ছে 1 সা পরিমাণ, 1 সা। আর গমের হিসাব হচ্ছে আধা সা। এটা আরবি হিসাব আর কি। এগুলো এখন কোন এলাকায় যদি এরকম হয়, এইগুলো না, বরং তার চাউল আছে অথবা অন্য কোনো শস্য আছে, সেগুলোর মাধ্যমে যদি সে সাদকাতুল ফিতর আদায় করছে। আমাদের গ্রামের কথা বলি, এখনো আমাদের গ্রামে সিস্টেম আছে, চাউলের মাধ্যমে তারা সাদকাতুল ফিতর আদায় করছে। যারা গরিব অসহায় মানুষ আছে, ওরা চাউলের জন্য আসে। ঘরের মধ্যে আমাদের ঘরের সদস্য আছে অনেক, প্রায় 20-22 জন আছে আমাদের ঘরে। এরপরে সিস্টেম হলো কি, অনেক পরিমাণ চাল, কয়েক মন, 1-1.5 মন চাউল, এগুলো আজ মানুষ নিয়ে যায়। এই কয়দিন আপনার সাথে কথা যে তোর সাদকাতুল ফিতর ফেতরা কিন্তু দিয়ে দিতেছি আমি, ভালো, মাশাআল্লাহ, ভালো।
আমাদের সকলের ক্ষেত্রে আব্বা দিয়ে দেয় প্রতি বছরই। কি দিয়ে দেয়? চাউল, অনেকগুলো চাউল। আমাদের লোক যেহেতু কৃষি মারকে, কৃষি কাজ হলো আমাদের প্রধান বিষয়, চাউলের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। কারণ হিসাব করলে অনেক সময় কি 110 না, আরো বেশি লাগে, আবার অনেক সময় কম হয়। মূল হিসাবটা হচ্ছে সেই গমের হিসাব। এই গমের হিসাব অনুযায়ী অন্য অন্য শস্যের হিসাব করবে, এটা হচ্ছে সর্বনিম্ন হিসাব। আর যদি আল্লাহ তাআলা যাদেরকে আর একটু ভালো রাখছে, ওরা একটু কিসমিসের হিসাব করবে, খেজুরের হিসাব করবে, পনিরের হিসাব করে। যার যে অবস্থা, যারা ন্যূনতম কোনো মতে সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, তারা হচ্ছে সর্বনিম্ন 110 টাকা বা তার সাথে গম আছে, সেই গম। এই গমের কথা কিন্তু হাদিসের মধ্যে আছে। যাক, এখানে আমি লম্বা আলোচনা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ওই ঈদের জামাতে যাওয়ার আগেই, ঈদের জামাতে হাজির হওয়ার আগে আমরা সদকাতুল ফিতর আদায় করব। আর যদি অনেকে মাশাআল্লাহ দিয়ে দিছে, বরং দিয়ে দেওয়া আরো বেশি ভালো। সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে কেন, এর কারণটা যদি দিকে তাকাই আমরা, তাহলে আগে দেওয়া দরকার। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়াল আসাম ওয়া তু'মাতাল লিল মাসাকিন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর উম্মতের উপর, যাদের উপর ওয়াজিব হয়, তিনি ওয়াজিব করেছেন এজন্য যাতে করে রোজাদার ব্যক্তি তার অসতর্কতার কারণে তার রোজার যে কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনর্থক কথা, অনর্থক কোনো কাজ হয়েছে, ওইগুলোর থেকে তার রোজা যেন পুত পবিত্র হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের মাধ্যমে রমাদানের শেষে আইসা সদকাতুল ফিতরকে তিনি অপরিহার্য করেছেন। 1 নম্বর হিকমত। 2 নম্বর হিকমত ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এতিম মিসকিন অসহায় তাদের জন্য একটা খাদ্যের একটা ব্যবস্থা। এখন ঈদের দিন দিলে, সে ঈদের দিন তো অনেক দোকানপাট বন্ধই থাকে, সে কিনবে কেমনে? নতুন কিছু কাপড় চোপড় কেনা দরকার, এই জন্য আগে দেওয়া লাগে। তো মূলত এটা ওয়াজিব হয় কখন? ঈদের দিন সকালে। ঈদের দিন যখন সুবে সাদিক হবে, তখন সদকাতুল ফিতর ওয়াজিব হয়। তবে অ্যাডভান্স দেওয়া জায়েজ আছে, অ্যাডভান্স দিলে আদায় হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি অগ্রিম ঈদের 3 দিন আগে তিনি সদকাতুল ফিতর দিয়ে দিতেন, যাতে করে ওরা কেনাকাটা করে মোটামুটি একটা ব্যবস্থা নিতে পারে পরিবারের মধ্যে। এই জন্য আগে যারা দিয়ে দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ, যারা দেয় নাই কমপক্ষে ঈদুল ফিতরে যাওয়ার আগে আগে আমরা সেগুলো দিয়ে দিই। ছোট বাচ্চা, এমনকি অসুস্থ বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চা, যারা উম্মাদ মাতাল বাচ্চা যদি থাকে, এদের পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করা যায়। নবজাতক শিশু যার জন্ম হয়েছে কবে? সুবে সাদিকের আগে, তার পক্ষ থেকেও সদকাতুল ফিতর দিতে হবে। অনেক বড় ছেলেদের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব না, কিন্তু দিলে আদায় হয়ে যাবে। স্বামী স্ত্রীর পক্ষ থেকে দেওয়া ওয়াজিব না, কিন্তু দিলে অনুমতি ছাড়া আদায় হয়ে যাবে। অনুমতিও না রাখবা, অনুমতি ছাড়া আদায় হয়ে যাবে। তবে যদি না দেয়, স্বামী গুনাহগার হবে না, বা বড় ছেলের পক্ষ থেকে না দিলে সে কোনো গুনাহগার হবে না। 4 নম্বর বিষয় আমরা চলে আসি, ঈদের রাতে এবং দিনে করণীয় আমল। ঈদের রাতে এবং দিনে, রাতের বেলায় আমরা সারা রমাদান মাস ব্যাপী আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দারা সালাতুত তাহাজ্জুদ আদায় করেছে, লম্বা নামাজ কোরআন তেলাওয়াত আদায় করেছে। তো ঈদের রাতটাকে আমরা গুরুত্ব দিই, যখন ঘুম আসে ঘুমায় যাই। এমন যেন না হয় যে আজকে তো কোনো সেহরি খাওয়ার কোনো ঝামেলা নাই, চলো আজকে গল্প চলতে, নাকি চলতেই থাকবে একেবারে রাত 3টা পর্যন্ত, এরপরে ফজরের আগে ঘুমায় গেলাম, এরপরে ফজর কি অগ্রিম কবুল হয়ে গেল, নাকি ঘুমের মধ্যে শেষ। ঘুম থেকে জাগ্রত দিচ্ছে কখন? জানে যে সকাল 8টায় হচ্ছে জামাত, ওই 7টার সময় উঠছে, ওইটা তাড়াতাড়ি করে ঈদের নামাজ তো পড়া লাগবে। ঈদের নামাজের গুরুত্ব হলো ফজরের নামাজের চেয়ে বেশি, নাকি? নামাজ এটা বুকামি ছাড়া কোনো কিছু না, এটা আল্লাহর ওয়াস্তে না। 10 বছরে ঈদের নামাজ এক পাল্লায় রাখে, আর একদিকে 2 রাকাত ফজরের নামাজের ফরজ নামাজ এক পাল্লায় রাখলে কোন পাল্লায় ভারী হবে? এটা আমরা খেয়াল রাখি, এটা বুকামি না করি। কিছু মানুষ আছে বুকামি করে। ঈদের রাত কেমন ফজিলত, অনেকগুলো হাদিস আছে, হাদিসগুলো আমলযোগ্য হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল ঈদাইনি, যে ব্যক্তি ঈদের 2 রাতে ইবাদত বندگی করে, কিয়ামুল লাইল করে, লাম তামুত কালবুহু ইয়াউমা তামুতুল কুলুব, যেদিন সমস্ত অন্তরগুলো মৃতপ্রায় হবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে পরিস্থিতির কারণে অজ্ঞান অবস্থা খারাপ হবে। আল্লাহ রাসূল বলেন, যারা ঈদের রাতে ইবাদত বندگی করে তাদের অন্তর ওই সময় ঘাবড়াবে না, বরং মজবুত থাকবে, আল্লাহ তাআলা স্থির রাখবে, আল্লাহ তাআলা এদেরকে ভালো রাখবে। আরেক হাদিসের মধ্যে আছে ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে 5 রাতে যারা ইবাদত করে, 5টা রাতের কথা আছে, এর মধ্যে
কুরবানির ঈদের রাত, ঈদুল ফিতর রাতের কথা আছে। আল্লাহ তাআলা ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করেছেন। এই জন্য আমরা অবহেলা না করি। যদি এগুলো নাও করতে পারি, কমপক্ষে গান বাজনা, অনর্থক ফালতু কথাবার্তা যেগুলো কোন দরকার নাই, প্রায় 2টা 1টা 1.5টা পর্যন্ত, এগুলো আল্লাহর হচ্ছে না। যতটুকু পারি ইবাদত করি, যদি ইবাদত করতে মন না চায় না করেন। কিন্তু গান বাজনা এটা ইসলামী অনুষ্ঠান, ইসলামিক সাংস্কৃতিক একটা উৎসব মুসলমানদের জন্য। মুসলমানদের জাতীয় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে কি ঈদুল ফিতর। তবে এটা ইসলামের পক্ষ থেকে দেওয়া, অতএব সেটা পালন করতে হবে ইসলামী পদ্ধতিতে, মন গড়া কোন পদ্ধতিতে নয়, গান বাজনা বাজিয়ে নয়, আতশবাজি করে নয়। কোরআন সুন্নাহ অনুযায়ী আগামীকাল পুরস্কার দিবস, এটাকে ইয়াউমুল জায়েজা বলা হয়েছে। ঈদুল ফিতরের দিন কিসের দিবস? পুরস্কার দিবস। 1 মাস পর্যন্ত মেহনত করেছে বান্দা, রব্বুল আলামিন ওই বান্দাদেরকে পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা পুরস্কারের জন্য আল্লাহ অপেক্ষমান দিবেন। আর আমরা পুরস্কার থেকে যদি বঞ্চিত যেন হয়, এমন কাজে যদি আমরা সামনে অগ্রসর হয়, এটা নিশ্চয়ই অকৃতজ্ঞতা হবে। এই জন্য যারা পরিবারের যারা হত্যাকর্তা যারা আছেন, প্রধান যারা আছেন, তাদের উপরও সেই দায়িত্ব বর্তায় যে আমার ঘরে, আমার এখানে অশ্লীল, অন্যায়, আল্লাহ রাসূলকে অসন্তুষ্ট করে এমন কোন কার্যকলাপের মাধ্যমে ঈদ উৎসব নয়, এটাকে না বলতে হবে অত্যন্ত কঠিন ভাবে। ছোট বাচ্চারা বুঝে না, এই জাতীয় কথা বলা যাবে না। ছোট বাচ্চারা আপনার টাকা পয়সা নষ্ট করলে তখন আপনার মেজাজ খারাপ হয়, ওই সময় তো ঠিকই বুঝদার হয়ে গেল। আর কোরআন সুন্নাহর শেয়ারের উপর আঘাত করা হচ্ছে, ওই সময় আপনি কি বলে অত বুঝে না। ছোট মানুষ তো, ছোট মানুষকে তো শিখাইতে হবে, যাতে করে বড় হইলে পুরোপুরি ঠিক হয়ে যায়। ছোট কাল থেকে শিক্ষা দিতে হবে। ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামিক সাংস্কৃতিক উৎসব ইসলামী পদ্ধতিতে আদায় হবে, মন গড়া পদ্ধতিতে নয়। ইহুদি খ্রিস্টান অমুসলিমদের কালচার সেই সিস্টেম অনুযায়ী নয়। ঈদের আনন্দ হচ্ছে পবিত্র, ঈদের অনুষ্ঠান হচ্ছে পবিত্র অনুষ্ঠান, ঈদের উৎসব হচ্ছে পবিত্র উৎসব। অতএব অন্যায় কাজের মাধ্যমে সেগুলোকে আমরা কলুষিত না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো রাতে আমরা চেষ্টা করব ইবাদত করার জন্য। ইবাদত যদি নাও করতে পারি, কমপক্ষে আমরা গুনাহ করব না, গুনাহ করব না, গান বাজনা, কবিরা গুনাহ এগুলোর থেকে হেফাজত, দূরে থাকার চেষ্টা করি। অনর্থক কথা বলা, যেই কথা না আছে দুনিয়াতে লাভ, না আছে আখিরাতে কোনো লাভ, এই জাতীয় কথা বলা মাকরুহ, এই জাতীয় গল্প করা মাকরুহ। যেই গল্প করলে আখিরাতের লাভ হয় কিংবা কমপক্ষে দুনিয়ার লাভ, এটা সমস্যা নাই করে। কিন্তু 2-3 মিলে ঈদের রাতে গল্প চলতে থাকে, অনর্থক, জোর করে ঘুমাবে না এমন একটা অবস্থা, যে আজকে তো কোনো টেনশন নাই, কোনো শারীরিক কোনো ঝামেলা নাই। এটা ঠিক না। এই পুরস্কার দিবসের সূচনা যেন হয় ফজরের 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ নামাজের মধ্যে। কমপক্ষে এতটুকু যেন সন্তানদেরকে সবাইকে এলার্ট করে রাখে যে সাবধান, ফজরের নামাজের, ঈদের দিনের ফজরের নামাজের তাকবীর ওলা মিস করা যাবে। 2 রাকাত সুন্নত যথাসময়ে আদায় করে ফরজ নামাজে শামিল হও। কি বলেন? চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। এই হলো ঈদের রাতের কথা। এবার দিনে চলে আসে, ঈদের দিন। ঈদের দিনে আমরা কি করব? ঈদের দিনে ঈদের জামাতে আসার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। ওই দিন মিসওয়াক করার কথা আছে। ঈদের দিনে মিসওয়াক করা সুন্নাত। আসওয়াকু ফি ইয়াউমিল ঈদ সুন্নাতুন। 2 নম্বর গোসল করা, মিসওয়াকের পরে গোসল করা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদগাহে আসার আগে তিনি গোসল করতেন, সাহাবায়ে কেরাম থেকে আমল প্রমাণিত। অতএব গোসল করা এর মাসনুন, একটি মুস্তাহাব আমল, ঈদের দিনে গোসল করা, ঈদুল ফিতর হোক আর ঈদুল আজহা হোক। এরপর শরীয়ত সম্মত সাজসজ্জা করা। সাজতে কোনো সমস্যা নেই, খুব সাজবেন ভালো করে, একবারে সমস্যা আছে? কোনো সমস্যা নেই, সাজবেন। কিন্তু কি কথাটা কি বলা হয়েছে? শরীয়ত সম্মত, মন গড়া পদ্ধতিতে না। আপনি কি ত্রিশ পড়বেন নাকি? পুরুষ কি ত্রিশ পড়বে? আর মহিলারা কি পাঞ্জাবি পড়বে নাকি? যার যে পোশাক আছে সেই পোশাকের মাধ্যমে সাজবে। মহিলারা যাতে কি হয় না, পুরুষ না হয়ে যায়, আর পুরুষরা যাতে আবার মহিলা না হয়ে। অনেকে এমন এমন পাঞ্জাবি পরে, এই কি পাঞ্জাবি হে ইয়া 3 পিস হে, মুঝে কি পাতা নেই চলতা, এ কিয়া হে? এটা কি পাঞ্জাবি বানাইছে না 3 পিস পড়বে, আল্লাহ ভালো জানে। এই জন্য পুরুষ মানুষ আছে না, সাজে না, ওইরকম সাজবেন ইনশাআল্লাহ। আর আমাদের মা বোন যারা আছে, এরা যাতে পুরুষ আবার না হয়, মা বোনরাও সাজবে এদের মতো করে।
যাদের সামনে দেখা সাক্ষাৎ, নিজের আব্বা আম্মা মামা যারা মাহরাম আছে এদের সাথে নিজের সাজসজ্জা দেখাতে সমস্যা নেই, কিন্তু যাদের সামনে যাওয়া জায়েজ নাই তাদের সামনে যাবে না। আর পুরুষ যারা, তারাও যে সমস্ত নারীদের সামনে যাওয়া জায়েজ না তারা যাবে না, শুধু ঈদের দিন নাই, সারা জীবন। এই জন্য আমরা শরীয়ত সম্মত ভাবে আমরা সাজার চেষ্টা করব। সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা, এটাও ঈদের দিনের একটা মাসনুন আমল। নবী আলাইহিস সালাম এর একটা বিশেষ একটা জুব্বা ছিল, যেটা তিনি 2 ঈদের দিনই পড়তেন, অন্য সময় পড়তেন না। তার মানে কি বোঝা গেল, বিশেষ কোন কাপড় পরতে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা নতুন হতে হবে এটা জরুরি না। নতুনের কথা কোনো হাদিসের মধ্যে নেই যে নতুন কাপড় পরা, ঈদের দিনে নতুন কাপড় পরা মুস্তাহাব, এই কথা কোনো হাদিসের মধ্যে নাই। কি আছে, উত্তম কাপড় পরিধান করা সাধ্য অনুযায়ী। এখন জোর কইরা, ঋণ কইরা, নাকি চুরি কইরা, যে কোনো ভাবে হোক নতুন কাপড় পরিবারের সব সদস্যরা দেওয়াই লাগবে, এই জাতীয় কথা কোথাও নাই। সাধ্য অনুযায়ী উত্তম জামা পরিধান করা, ঋণ করে কষ্ট করার কথা বলা হয়নি। নতুন কাপড় নাই এই জন্য সুন্নতটা আদায় হবে না, না না, বিষয়টা এরকম, যে কাপড়গুলো আছে এর মধ্যে যেটা ভালো ভালো করে ধুয়ে সুন্দর করে মার্জিত ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিধান করলে সুন্নত আদায় হয়ে যাবে। সুগন্ধি ব্যবহার করা, এর প্রতি ইহতিমাম করা চাই। সুগন্ধি ব্যবহার করা, প্রত্যেকেই সুগন্ধি ব্যবহার করো। ঈদুল ফিতরে তো আমাদের সামনে, আগামীকাল তো ইনশাল্লাহ ঈদুল ফিতর। ঈদগাহে যাওয়ার আগে মিষ্টান্ন কিংবা বেজুর সংখ্যায় খেজুর খাওয়া। ঈদুল আজহার সময় হইলো পরে খাওয়া, এখানে আগে মিষ্টান্ন বা খেজুর এগুলো খাওয়া, এটা একটা মুস্তাহাব আমল। এরপরে সকাল সকাল ঈদগাহে যাওয়া, মানে আগে আগে ঈদগাহে যাওয়ার চেষ্টা করা, আগে আগে। আমাদের জামাত কয়টাই? 8টায় জামাত, তো ইনশাল্লাহ আমরা 8টায় তো আসবো নাকি? 8টায় তো নামাজই পাইবেন না, আগে আগে আসতে হবে। কমপক্ষে 1 ঘন্টা বা কমপক্ষে 50 মিনিট, এরকম 40 মিনিট আগে আসবেন, কারণ এর আগে তো কিছু আলোচনা হয় না, কিছু জরুরি কাজ থাকে, একটু আগে আসতে তো সুবিধা, যাতে করে ঠান্ডা মাথায় দৌড়াদৌড়ি কাজ তো ভালো হয় না, সুন্দর মাথায় ধীরস্থির ভাবে যাতে আমাদের সালাতটা আদায় হয়, নামাজটা আদায় হয়, খুতবাগুলো ভালো করে শোনা যায়, ওইরকম প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে আসে। পায়ে হেঁটে ঈদগাহে আসে, পায়ে হেঁটে, আমরা তো আশপাশে আছি, পায়ে হেঁটে ঈদগাহে। আমাদের তো ঈদগাহ তো নেই, এখানে তো ঈদগাহ আমাদের ঠেকান, মাঠ নাই, কোনো কিছু নেই, মাঠ থাকে তো মাঠে আমরা পড়তাম। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, এটাও কিন্তু একটা মুস্তাহাব আমল। ঈদের নামাজ কি ঈদগাহে আদায় করা, এটা মুস্তাহাব আমল। আমাদের তো এখন নিরুপায়, অবারক, আর হানজি আকাশের অবস্থা, মাঠে নামাজ পড়া তো মনে হয় কঠিন হয়ে যাবে। যাদের মাঠ আছে ওরা ঈদ মসজিদে চলে আসতেছে, আর আমাদের তো মাঠই নেই, আমরা ডাবল মসজিদে নামাজ পড়তে হবে। যাই হোক, এমনি যদি সুযোগ আছে ঈদগাহে নামাজ আদায় করার, ঈদগাহে নামাজ পড়বেন, ঈদগাহে গিয়ে নামাজ পড়া ঈদের নামাজ, এটা মুস্তাহাব আমল। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া এবং আরেক রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা, এটা একটা মুস্তাহাব আমল। নবী আলাইহিস সালাম আমলটা করতেন, এক রাস্তা দিয়ে আসতেন, আরেক রাস্তা দিয়ে কি যাইতেন। কিন্তু সুন্নত মুস্তাহাব আমল, এই নিয়তে আমল করলে ইনশাআল্লাহ সওয়াব পাওয়া যাবে। ঈদের দিনে তাকবীর দেওয়া, এটা জরুরি একটা আমল, এটা খুব মজবুতির সাথে সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাম নিজে আমল করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বলতে থাকা একেবারে ঈদের মাঠে আইসা, এখানে আসার পরেও বলতে থাকে, এটা বন্ধ না করা। কারণ আল্লাহর বরত্বের ঘোষণা, এখানে আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ পাক শব্দটা কি ব্যবহার করছেন? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর তাকবীর, আল্লাহর বরত্ব তোমার প্রকাশ করতে পারো। আল্লাহ নিজে বলতেছেন, এই জন্য তাকবীরের আমলটা জোরে সোরে আমল করা, আওয়াজ দিয়ে তাকবীর বলতে থাকে। শুভেচ্ছা বিনিময় করা, ঈদের দিনে কি করা? শুভেচ্ছা বিনিময় করা, এটা ভালো জিনিস, খারাপ জিনিস না। শুভেচ্ছা বিনিময় কেমন হবে? তাকাব্বালাল্লাহ, আমরা হাদিস সাহাবায়ে কেরাম শব্দগুলো ব্যবহার করব, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক বললে কোন গুনাহ হবে এরকম না, ঈদ মুবারক এটা বলা যায়, এটা মুবাহ, বৈধ, কিন্তু উত্তমের কি বলা? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক বললে কোনো গুনাহ নাই, কিন্তু সাহাবায়ে কেরামের যেহেতু ইসলামিক সংস্কৃতি, ইসলামিক যারা ব্যক্তিত্ব যারা আছেন, এদের প্রথম পুরুষ কারা? সাহাবায়ে কেরাম। ইসলামিক সাংস্কৃতিক ব্যক্তি থেকে ব্যক্তি হয়ে আমাদের পর্যন্ত আসছে, প্রথম যারা ধারক ছিলেন সাহাবায়ে কেরাম, তো তাদের আমলটা অনেক গুরুত্বপূর্ণ, এজন্য এই শব্দগুলো নিজের মধ্যে নিয়ে আসে। এখানে আরেকটা কথা বলি, কারণ অনেকে বলে হুজুর তো খায়, আস্তে আস্তে সব বন্ধ করে দিতেছে।
আমার বন্ধ করার কেস, আমি কে? আমি তো কিছুই না। আমি কি? আমি তো কিছুই না। আপনার আমল আমার চেয়ে অনেক ভালো আছে, আমি তো এটা বিশ্বাস করি। আপনি আল্লাহর কাছে আমার চেয়ে বেশি প্রিয়। কিন্তু এই জায়গার মধ্যে বসলে কিছু দায়ী দায়িত্ব চলে আসে। তখন সঠিক বিষয়টা কোরআন সুন্নাহকে বলতে হয়, না বললে আল্লাহ তাআলার আদালতে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা উত্তম, কোনটা অনুত্তম, কোনটা বিদআত, কোনটা সুন্নাত, এগুলো বলতে হয়। তোমার একেবারে মন খারাপ করে যে হুজুর এই কথাটা বললো না, আপনি মন খারাপ করবেন, আপনি খুশি হইবেন যে সত্য জিনিসটা উদ্ভাসিত হয়েছে, আমরা চেষ্টা করবো আমল করার জন্য। এইভাবে আমাদের মানসিকতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। যেটা বলতে চেয়েছিলাম, মানে এই যে ঈদের দিনে যে কোলাকুলির যে বিষয়টা, এই শুভেচ্ছা, আপনার সাথে আমার দেখা হয়েছে একটু আগে, বা গতকালকে দেখা হয়েছে, আজকেও দেখা হয়েছে, কিন্তু ঈদের নামাজ পড়ে কি কোলাকুলি, এই যে সিস্টেম, এটা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বাংলাদেশের একটা, এটা কি বলে, রেওয়াজ, কঠিন একটা রেওয়াজ হয়ে গেছে, যে এটা হবেই হবে। মাসলাইক বলছি নামাজের আগে, নামাজের পরে কি, গত ঈদের সময় এরকম আসল জিনিসটা বুঝাইতে পারছে কিনা কোন হাদিসের মধ্যে, কোন দুর্বল হাদিস, কোন জাল হাদিসের মধ্যে এই কথা নাই যে একদিন আগে দেখা হয়েছে বা ওই দিনে দেখা হয়েছে। কোলাগুলি কখন, মুআনাকা কখন, লম্বা সময় গ্যাপ হয়েছে। আপনার সঙ্গে 1 মাস 2 মাস ধরে দেখা নাই, 1 বছর ধরে দেখা নাই, 6 মাস ধরে দেখা সাক্ষাৎ নাই। যে মানুষের সঙ্গে নিয়মিত দেখা হইতো, আজকে 6 মাস ধরে দেখা নাই, এর সাথে দেখা হয়েছে, তখন ঠিক আছে, তখন এগুলো মুআনাকা। কিন্তু গতকালকে দেখা হইলো, 5 দিন আগে দেখা হইলো, এমনকি আজকে সকালবেলা দেখা হয়েছে, দুপুরবেলা দেখা হয়েছে, ঈদের নামাজের আগে দেখা হয়েছে, ঈদের নামাজের পরে কি, এই যে সিস্টেম, এটা উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বিদআত ফতোয়া দিয়েছেন। এখন মনে কষ্ট লাগতেছে কিনা যে কি কইলো, চেষ্টা করবো আমরা সুন্নতের উপর চলে আসবো। এমনকি মুসা মাত্র ঈদের আগে দেখা হয়েছে, ঈদের পরে মুসা হওয়ার দরকার নেই, সালাম হইতে পারে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, অনেকে আসছে মাশাআল্লাহ, দূরে থাকে, হঠাৎ করে এলাকাতে আসছে, এদের সাথে সালাম হবে, মুসাফা হবে, মুআনাকা হবে। লম্বা গ্যাপ হয়েছে, এখানে মুসাফা মুআনাকা সবই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান। আরেকটা মাসালা, যারা মাশাআল্লাহ নিয়মিত ইশরাকের নামাজ আদায় করেন, অনেক মানে মিস করে না, তাদের জন্য হলো বিশেষ সতর্কবার্তা। অন্যরা তো কোন খবরই রাখেন নাই, নামাজ কালাম কোন সময় যায়, ইশরাকের নামাজ হইলে তো হিসাবও করে না। কিন্তু যারা কিছু আল্লাহর বান্দা আছে, যারা ইশরাকের নামাজ, অর্থাৎ সূর্য ওঠার 10-15 মিনিট পরে যে নামাজটা পড়া হয়, সূর্য ওঠার, ইশরাকের নামাজ বলে, ওইটা আমরা ঈদগাহে আসার আগে বাসাই, ঈদগাহে আসার পরে ঈদগাহে, ঈদের নামাজের আগে এবং পরে ঈদগাহের মধ্যে কোন রকমের খালি ইশরাকের নামাজ না, যে কোনো নফল সুন্নাত পড়া, এটা মাকরুহ, এই জন্য এটা পড়া যাবে না। যদি কারো মনে চায় পড়তে, ঈদের নামাজ শেষ করে বাসায় গিয়ে পড়বে। ঈদের নামাজের আগে বাসায় পড়া যাবে। ঈদের নামাজের ঈদগাহে আইসা নামাজের আগে পরে ঈদগাহে থাকা অবস্থায়ও কোন নফল সুন্নাত পড়া যাবে না। যদি পড়তে হয় একান্ত কখন, ঈদের নামাজ সবকিছু শেষ করে যখন বাসায় যাবেন তখন। এই বিষয়গুলো মোটামুটি ভাবে এটা আমার মাথায় ছিল যে কিছু বলা দরকার, এগুলো বললাম। আমরা যথাসময় না, আর কি নফল না, কি নফল সুন্নত নাই, নফল সুন্নত নাই তো কাজা নামাজ পড়লে পড়তে পারে, সমস্যা নাই। কাজা নামাজ পড়লে পড়তে পারে, ঈদের নামাজ তো পড়বেই, কাজা নামাজ পড়ার সুযোগ আছে, কিন্তু নফল সুন্নত পড়বে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা আমাদের শেষ মুহূর্তের, মাহে রমজানের শেষ মুহূর্তগুলো আল্লাহ তাআলা যেন আরো বেশি ইবাদতময় করে তোলার তৌফিক দান করেন। আমাদের বিগত সমস্ত আমলগুলো যেন আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করেন। আমাদের সমস্ত মাইয়িতদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, আমিন।